কোরআনের কথা আমরা বলতে পারি না, কোরআনের কথা আমরা সহ্য পর্যন্ত করতে পারি না। কারণ কি? কারণ হলো এই কোরআন এটা হলো হক। কথা বলেন। কোরআন আপনি কি চাইবেন বলেন? তাফসীরের মধ্যে আসবে পৃথিবীতে ধর্ম রয়েছে 10,000-এর অধিক। কত হাজার? কোনোদিন শুনছেন? পৃথিবীতে 10,000-এর অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 4টা। 1 নম্বর ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সর্বপ্রথম কি? ইসলাম, তারপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টা। একমাত্র ইসলামী দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, ঘোষণা করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কেউ এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারে নাই যে আমাদের এই ধর্মটা স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট। একমাত্র ঘোষণা করেছে কি? আমাদের ধর্ম ইসলাম। আলহামদুলিল্লাহ পড়েন। এখন এই কোরআনের মধ্যে হালালের কথা আছে কি নাই? হারামের কথা আছে কি নাই? সুদের কথা আছে কি নাই? ব্যবসা কিভাবে করবেন আছে কি নাই? রাজনীতির কথা আছে কি নাই? আওয়াজটা কমে গেল। রাজনীতির কথা আছে? প্রায় জায়গায় আমাদেরকে বলা হয়, হুজুর রাজনীতির কথা বলবেন না। কেন ভাই? কয় রাজনীতির কথা কোরআনের ময়দানে চলবে না। আরে জালেমেরা ভালো করে কান কারা করে শুনে রাখ, একমাত্র ইসলামী আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। ঠিক কিনা বলেন? যেই সমস্ত কুলাঙ্গাররা বলতে চায় যে রাজনীতির কথা বলবে না, আরে ইসলাম একমাত্র আমাদেরকে দেখিয়েছে রাজনীতি কিভাবে করতে হয়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাজনীতি করেছেন, গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাইলে তুমি কি চুদুর বুদুর একজন ব্যক্তি হয়ে তুমি বলো রাজনীতির কথা বলা যাবে না? তার মানে তুমি বুঝাইতে চাও যে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, এটা বোঝাতে চায়। তুমি সব মানবা, কিন্তু ইসলামের কথা তুমি মানতে পারবে না কেন বলুন তো? ইসলামের মধ্যে আওয়াজ করে উচ্চ কণ্ঠে বলতে হবে রাজনীতির কথা আছে কি নাই? আরে রাজনীতি করতে হলে তো তারা দুর্নীতি করতে পারবে না। এই কথা বলে দিয়েছে কে? আল্লাহর কোরআন বলে দিয়েছে। দেশের টাকা পাচার করতে পারবে না, একমাত্র বলেছে কি? এই আল্লাহর কোরআন বলে দিয়েছে। তাহলে ওরা বলে রাজনীতির কথা বলবেন না হুজুর, রাজনীতির কথা বলবেন না। তাহলে তারা কি বোঝাতে চায়? কারণ থলের বিড়াল বের হয়ে যাবে। আরে কথা কয় না? থলের বিড়াল বের হয়ে যাবে, যার কারণে বলে হুজুর রাজনীতির কথা বলবেন না। একটা মানুষ আদর্শবান যদি হতে চায়, একমাত্র তাকে আদর্শবান কোরআনের আলোয় আলোকিত করতে পারে। ঠিক কিনা বলেন? সূরাতুর রহমান নিয়ে কথা বলবো, খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। সূরাতুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। দেখেন, আমার কাছে এবং প্রায় কারীদের কণ্ঠে আপনারা শুনবেন এই কোরআনের কথা। কোরআনের সমস্ত সূরাগুলো দুই ভাবে বিভক্ত, একটা হলো মাক্কিয়া আরেকটা হলো মাদানিয়া। একটা কি? মাক্কিয়া, আরেকটা মাদানিয়া। এই সূরাটি হলো মাদানিয়া। এই সূরাটি কি? এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আরবের মধ্যে যখন লাত উজ্জা দেব দেবীর প্রচলন শুরু হয়ে গিয়েছে, যখন সকলে মূর্তি পূজায় ব্যস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য একটা উপহার দিলেন। সেই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। রহমান মানে কি? রহমান মানে হলো অনন্ত দয়াময়। অনন্ত দয়াময়
আল্লাহ। এই সূরাটা যখন নাজিল হলো তো তখন আরবের কাফের মুশরিকরা বলতে লাগলো, ও মুহাম্মদ, এতদিন পর্যন্ত তুমি আল্লাহর কথা বলতা, রবের কথা বলতা, এখন তুমি আবার নতুন নাম কোথায় থেকে নিয়ে আসলা, রহমান। তারা জানে, তারা খুব ভালো করে জানে যে রহমান যদি আমরা স্বীকার করে নেই তাহলে আমরা লাত উজ্জা দেব দেবীদের কথা আমরা বলতে পারবো না, বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতে পারবো না। কারণ কি? কারণ এতদিন পর্যন্ত মানুষ থেকে ধোঁকাবাজি করে যে টাকা নিয়েছি, মানুষের থেকে ধোঁকাবাজি করে যে অন্যায় হারাম বক্ষণ করেছি, এখন যদি জাহির হয়ে যায় তাহলে পিঠের চামড়া থাকবে না। কথা কয় না? চামড়া থাকবে? তারা জানে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লাত উজ্জা সমস্ত মানুষের এই মুখোশকে উন্মোচন করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুর রহমান সাহাবায়ে কেরামদের সামনে যখন তেলাওয়াত করতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই উঠাউঠি করতেছে কেন? বলার মানুষ, আমি কিন্তু এগুলো দেখতে পারি না। উঠাউঠি করলে বয়ান ছেড়ে দিব। কি কোরআনের কথা আপনাদের কাছে খারাপ লাগতেছে? হাই রে, এই মানুষের সফলতা কিভাবে আসবে? কোরআনের কথা হচ্ছে আর উঠে যাচ্ছে, একটু ধৈর্য নাই। এই কোরআন পড়তেও জানে না, আবার কোরআনের কথা শুনতেও পারে না। বলুন তো আমাদের মতো কপাল পোড়ার কেউ আছে? আওয়াজ করে বলুন, আছে? প্রথমে ওয়াদা দিয়েছেন যে শেষ পর্যন্ত থাকবেন। কারা কারা থাকবেন আরেকটু ওয়াদা করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনান। সাহাবায়ে কেরামদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করেন, বারবার 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা আয়াত দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। বারবার আল্লাহ তাআলা বলেছেন, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে যখন সূরাতুর রহমান তেলাওয়াত করলেন, পাঠ করলেন, সাহাবায়ে কেরামরা চুপ হয়ে নবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। নবী আমার তেলাওয়াত শেষ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই সেম সূরাটা আমি যখন তায়েফের জমিনের মধ্যে করেছিলাম, জিনদের সামনে যখন আমি এই কোরআনকে তেলাওয়াত করতেছিলাম, যখনই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়েছি, আল্লাহর কোন কোন নিয়ামত রাজিকে তোমরা অস্বীকার করবা, তখন জিনেরা বারবার বারবার জবাব দিয়েছে, রব্বানা লা নুকাযযিবুকা, ওগো আল্লাহ, আপনার কোন নিয়ামত রাজিকে আমরা অস্বীকার করি না, আপনার নিয়ামত রাজিকে অস্বীকার করি না রে আল্লাহ। অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই। একমাত্র প্রশংসার দাবিদার, নিয়ামতের শুকর আদায় আল্লাহ আমরা আপনার করি। এই সূরাটা এত দামি একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, দুইটা দল হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা বলো, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে নাজ নিয়ামতের কথা বলেছিলাম, বলো বলো তোমরা কি সেই নাজ নিয়ামত এবার বুঝে পেয়েছো কিনা?
জান্নাতবাসীরা সকলে এক বাক্যে আওয়াজ করে বলবে, ও আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যে নাজ নিয়ামতের কথা বলেছেন তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে যখন এই কথা জানায় দিবেন, তোমরা তোমাদের সমস্ত নিয়ামতরা যে বুঝে পেয়েছ, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা তোমরা বাস্তব প্রতিফলন পেয়েছ। বলো বলো, তোমাদের কি আর কোনো চাহিদা আছে কিনা, আর কোনো চাওয়া আছে কিনা? পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও দের মালিক আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি যে প্রতিশ্রুতি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহ সব পেয়েছে, কিন্তু একটা প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই। একটা আল্লাহ নিয়ামত এখনো পর্যন্ত আমরা পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা বলো, কি এমন প্রতিশ্রুতি, কি এমন নিয়ামত যেটা এখনো পর্যন্ত পূর্ণ হয় নাই, বলো বলো। এবার ওই ব্যক্তিরা দাঁড়িয়ে বলতে থাকবে, ও গো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গিয়েছি। মানুষগুলো যখন সকলে ঘুমিয়ে যায়, আয় আল্লাহ, আমরা না ঘুমাই আল্লাহ ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়েছিলাম। আয় আল্লাহ, শীতের কারণে আল্লাহ অনেকে আল্লাহ বিছানা থেকে আল্লাহ ফেন্ডারের মধ্যে আসে নাই, তোমার কোরআনের বাণী শোনার জন্য এই উত্তর ফুলবাগিচা ময়দানের মধ্যে ছুটে এসেছি। আয় আল্লাহ, একমাত্র আমাদের নিয়ত, একমাত্র আমাদের তামান্না, আমাদের দিলের বড় তামান্না তোমাকে পাওয়ার, তোমাকে না দেখিয়া তোমাকে বিশ্বাস করেছি রে আল্লাহ, এখনো পর্যন্ত তোমাকে দেখা হয় নাই। আয় আল্লাহ, দুনিয়ার কোন নিয়ামত চাই না, চাই না, চাই না, এই মুহূর্তে একমাত্র একটা নিয়ামত চাই, সেটা হলো আল্লাহ তোমার দিদার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।